দেখাবো জলশিরি আবাসনের সেরা 5টি জায়গা যেখানে আপনি টিকটক, নাটক, শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও, শিশুদের ঘোরার জায়গা, খেলা ও পার্ক আছে, হাই কোয়ালিটির পড়াশোনার সুযোগ। হে গাইস, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক নিউ ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো জলশিরি আবাসন প্রকল্প 1-এর 5টি সেরা জায়গা যেখানে আপনি একা, পরিবার এবং বন্ধুদের সাথে নিলিবিলি সময় কাটাতে পারবেন। রয়েছে নাটক, শর্ট ফিল্ম, টিকটক, মিউজিক ভিডিও, এই সব কিছু করতে পারবেন। এবং শিশুদের জন্য রয়েছে জলশিরি পার্ক এবং শিশুদের পড়াশোনার জন্য রয়েছে জলশিরি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। এবং এই সব কিছু থাকছে একটি জায়গার ভিতরে এই ভিডিওতে। আমি এখন আছি ফুটওভার ব্রিজের উপরে উঠছি। আমি এখন আছি জলশিরি আবাসনের প্রায় শেষ প্রান্তের দিকে। সামনে হচ্ছে রূপগঞ্জ, ওইদিকে শেষ প্রান্ত, এবং ওইখানে আসলে আপনারা এরকম ফুটওভার ব্রিজ আর এরকম দৃশ্য দেখতে পাবেন। এবং এটা হচ্ছে উত্তর দিক, এবং এই জায়গাতে দাঁড়ালে এই দিকটাই পড়েছে জলশিরি আবাসন থেকে, এবং সেজন্য আপনারা দূরে অনেকগুলো বিল্ডিং দেখতে পাবেন। আর এই দিক হচ্ছে পশ্চিম দিক, এবং এদিক দিয়ে যেতে হয় মেইন জলশিরিতে। এই দিক হচ্ছে দক্ষিণ দিক, এবং এখন জলশিরি থেকে মাঝিনা যাওয়ার জন্য এই দিকে নতুন একটা রাস্তা করা হয়েছে, যেটা আমি আপনাদেরকে একটু পর দেখাবো। এখান দিয়ে যাওয়ার পথে আপনারা এরকম একটা ছাউনি এবং রাস্তার ওই পারে আরেকটা ছাউনি, ওই যে ওইটা, এই দুইটা দেখতে পারবেন। এই হচ্ছে ব্রিজ। আমি এখন এটার মাঝখানে যাব, এবং মাঝখানে যাওয়ার পর আপনাদেরকে এটা সব কিছু বিস্তারিত বলবো। মূলত এটাই হচ্ছে ব্রিজ, এবং সামনে হচ্ছে ফুটওভার ব্রিজ। এটাই হচ্ছে 1 নাম্বার জায়গা। আর এই ব্রিজটা আগে আপনাদেরকে দেখাই। ফুটওভার ব্রিজ যে যা দেখেছেন এই দিকে ঠিক তাই, একটু দৃশ্য ভিন্ন এবং দিক নির্দেশনা সেম। একটু আগে আপনারা যেই ফুটওভার ব্রিজ দেখতে পেলেন ওইটা, আর আমি এখন যেই ব্রিজে দাঁড়িয়ে আছি এই ব্রিজ। এখানে আসলে আপনারা ছবি তুলতে পারবেন, টিকটক করতে পারবেন, ঘোরাঘুরি করতে পারবেন। এবং আপনাদেরকে আরও বিশেষ তথ্য দেই, এই যে দেখতে পাচ্ছেন এই ব্রিজ এখনও পর্যন্ত এরকম গাড়ি চলাচল করছে না, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা এখানে চাইলে আসতে পারেন, ঘুরতে পারেন, এবং যারা রাস্তার মধ্যে টিকটক করে, হাঁটাহাঁটি করে, তারা ওইসব কিছু করতে পারেন এখানে, যেহেতু এখন গাড়ি চলাচল করছে না সেজন্য। আর এদিকে এই 1 নাম্বার জায়গাটা আসলে আপনারা আরও কিছু দেখতে পাবেন, সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ, সবুজ প্রকৃতি দেখতে পাচ্ছেন। এই সব কিছু উপভোগ করতে পারবেন এই জায়গাতে আসলে। আর আমি আপনাদেরকে বলেছিলাম জলশিরি থেকে মাঝিনা যায়, সেই রাস্তাটা হচ্ছে ওইটা দেখতে পাচ্ছেন, গাড়ি যাতায়াত করছে এই রাস্তা দিয়ে। জলশিরি থেকে আপনি খুব সহজেই মাঝিনা মাদ্রাসায় ওইদিকে চলে যেতে পারবেন, ওইখান থেকে ডাইরেক্ট স্টপ কটা চলে যেতে পারেন। ব্রিজ থেকে নামার সময় আপনারা এরকম একটা সৌন্দর্যময় ভিউ ফিল করতে পারবেন এবং বাতাসটা অনুভব করতে পারবেন। আমি এখন আছি নতুন একটা ব্রিজে, যেটা জলশিরি আবাসন 1-এর মেইন পয়েন্টের সামনে। এই যে দেখতে পাচ্ছেন এই ব্রিজে আপনারা যদি আসেন, এই ব্রিজ থেকে দাঁড়ালে জলশিরি আবাসনের যেই বিল্ডিং নির্মাণগুলো এবং তার আশেপাশে যে ভিউগুলা অনেকটাই সুন্দরভাবে দেখা যায়, যেহেতু এই ব্রিজটা মেইন রাস্তা থেকে উঁচা, সে কারণে। এই ব্রিজটিতে আসার মূল কারণ হচ্ছে যে জলশিরি আবাসনটা উপর থেকে বা কেমন দেখায়। তো আমি যদি এখান দিয়ে যাই, ঠিক দূরে দেখতে পাবেন ব্রিজ, ওইটা হচ্ছে মাদানী ব্রিজে যাওয়া যায় এখান দিয়ে গেলে। আমি এতক্ষণ এই ব্রিজের উপরেই ছিলাম। আপনারা যদি এই জায়গাতে ঘুরতে আসেন তাহলে তো আপনাদের খাবারের প্রয়োজন, তাহলে আপনারা এই দোকানগুলো দেখতে পারেন। আশা করা যায় এখানে সব কিছুই পাওয়া যাবে। আমি এখন আছি 2 নাম্বার জায়গা, যেটা শিশুদের জন্য বেশি প্রয়োজন এবং যেটা শিশুদেরকে আনন্দ দেয়। সেটা হচ্ছে এই যে এই জলশিরি সেন্ট্রাল পার্ক, যেটা শিশুদের আনন্দের জায়গা, খেলার জায়গা। তারা অনেক রাইড পাবে এই জায়গাতে, এবং বিশেষ করে শিশুদের জন্য নয়,
এবং বড়দের জন্য রয়েছে এখানে আকর্ষণীয় অনেক কিছু। এবং আপনারা অনেকে এই জায়গাতে এসেছেন এবং অনেকে আসেন নাই। এবং এখানে লেক দিয়ে আপনারা এরকম ছোট ছোট স্পিড বোট বা ফেরি দিয়ে ঘুরতে পারেন। এবং এটা একটু ছাড়লে আপনারা দেখতে পাবেন যে পানিতে প্রচুর পরিমাণের ঢেউ হয় এবং এটা দিয়ে ঘুরলে আপনারা আশেপাশে অনেক সৌন্দর্যময় ভিউ দেখতে পাবেন। এবং দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওইখান থেকেও এই পার্কটা দেখা যায় এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো আজকে যেহেতু বন্ধের দিন না, সেজন্য দেখতে পাচ্ছেন আপনারা পার্কের ভিতরে তেমন মানুষ আছে কিন্তু সেই পরিমাণে মানুষজন নেই এবং মানুষের ভিড় নেই, সেটা এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো আপনারা কমেন্ট করে জানান 2 নম্বর জায়গাটা দেখতে কেমন হয়েছে। এখন দাঁড়িয়ে আছি ওই ব্রিজে যেটা আপনাদেরকে দেখানো হয়েছে এবং ওই ব্রিজ থেকে দাঁড়ালে এই পার্কটা অনেকটা সৌন্দর্যময় দেখা যায়। এবং একটু আগে যেই ফেরিটা আপনারা দেখতে পেলেন লেকে ঘুরাঘুরি করছে ওই যে ওই ফেরিটা এবং সেই পার্ক শেষের অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন। লেকের মাঝে ভাসমান একটি গ্যাস কুড়ের ঘর বা রেস্টুরেন্ট যাই বলুন না কেন ওইটা নির্মাণ করা হয়েছে এইখানটায়। আমি এখন আছি 3 নম্বর জায়গা যেটা জলছিরির মেইন পয়েন্ট নামে পরিচিত এবং যেটা জলছিরির মেইন পয়েন্টে অবস্থিত এবং লিঙ্ক ব্রিজ 1 নামে পরিচিত। এটা হচ্ছে সে লিঙ্ক ব্রিজ 1 যেটাতে সবসময় আপনারা এরকম গাড়ি যাতায়াত দেখতে পাবেন। এবং এখানে রয়েছে সৌন্দর্যময় একটা ব্রিজ যেখানে অনেকেই আসে ঘোরার জন্য এবং তার এই সৌন্দর্য উপভোগ করার জন্য এবং এই লেকের ভিউ এবং বাতাস সব কিছুই দেখতে উপভোগ করতে। এই রাস্তার দুপাশে রয়েছে 3 লাইনে করে 6 লাইনের রাস্তা এবং এই ব্রিজটা জলছিরির খুব কাছে হয়, অনেক মানুষজন আসে এই জায়গাতে ঘুরতে। এবং এরকম আরও আরেকটা ব্রিজ আছে, আমি ওইটা আপনাদেরকে দেখাবো এখনই। এই ব্রিজে আসলে আপনারা টিকটক করতে পারবেন না এবং ছবি তুলতে পারবেন এবং নিলিবিলি সময় কাটাতে পারবেন এবং হাঁটাহাঁটি করতে পারবেন। দুপাশে রাস্তার মাঝখানে গাইস এরকম ফুলের গাছ লাগানো হয়েছে যেটা দেখতে অনেকই সুন্দর এবং অনেকেই ছবি তুলছে। ব্রিজ থেকে একটু সামনের দিকে গেলে আপনাদের চোখে এরকম একটা দৃশ্য পড়বে যেটা আসলে দেখার মতো। দেখতে পাচ্ছেন গাইস ট্রাঙ্ক, যেহেতু এটা গাইস জলছিরি আবাসন মানে আর্মিরই, সেই জন্য গাইস ট্যাঙ্কটা দেওয়া হয়েছে এবং এটা যদি না দেওয়া হয় তাহলে গাইস বুঝে যাবে না যে এটা আর্মিদের একটা প্রজেক্ট। এতক্ষণ দেখেছিলেন লিঙ্ক রোড 1 এর ব্রিজের ভিউ, এখন দেখবেন রিং রোড 2 ব্রিজের ভিউ। 1 থেকে একটু সামনে হচ্ছে রিং রোড 2 এর ব্রিজ এবং এই ব্রিজটা যদি দেখেন ওই ব্রিজ থেকে একটু ডিফারেন্স, এরকম লম্বা লম্বা যে পিলার মতো দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে এই জায়গার সৌন্দর্য এবং একটু ডিফারেন্স যেটা তফাৎ। আমি এখন এসেছি রাস্তার ওই পার থেকে এই পারে এবং এই পারটা যদি দেখেন 1 নম্বর ব্রিজে ছিল লেক এবং তার সামনে ছিল পার্ক এবং এই ব্রিজও আছে লেক কিন্তু নেই, পার্ক নেই, আছে এরকম জলছিরি আবাসনের ভবন যা নতুন নির্মাণ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা জলছিরি আবাসন এক একটা ব্রিজের সৌন্দর্য তারা এক এক রকম করে ফুটিয়ে তুলেছে যাতে সবার মাঝে একটা কৌতূহল সৃষ্টি হয় এবং তারা নতুনত্ব কিছু দেখতে পারে। আমি আপনাদেরকে দেখাবো এখন মিনি একটা কার যেটা এই ব্রিজের সামনে দিয়ে যাচ্ছে, যেটা হন্ডা কোম্পানির। এটা কি আমি স্পোর্টস কার বললেই চলে গাইস, 1400 সিসির বেশি হবে না। 1 নম্বর ব্রিজ থেকে 2 নম্বর ব্রিজটা আমার কাছে একটু বড় মনে হচ্ছে। আপনাদেরকে আমি পার্ট ভেঙে ভেঙে দেখাচ্ছি। এটা হচ্ছে রাস্তার এক সাইডের ভিউ, এটা হচ্ছে রাস্তার আরেক সাইডের ভিউ। আমি এখন আছি 4 নম্বর জায়গাতে। নারায়ণগঞ্জের ভিতরে আপনাদের সন্তান এবং ভাই বোনদের যদি ভালো জায়গায় পড়াতে চান তাদের জন্য এই 4 নম্বর জায়গাটি খুবই কার্যকর এবং জরুরি আমি মনে করছি। 4 নম্বর জায়গাতে আপনারা দেখবেন জলছিরি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড
কলেজ। এটা হচ্ছে একটা গেট এবং কলেজ বা স্কুলের পিছনে হচ্ছে আরেকটা গেট, যেটা এই গেট থেকে অনেকটা সৌন্দর্যময় এবং আলপনা রয়েছে রাস্তার মধ্যে আঁকানো, ওইটা আপনারা দেখুন। ওই 5 নাম্বারটা থাকছে প্রচুর পরিমাণে টুরিস্ট। তো আপনারা এখন দেখছেন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে যে ফুল গাছ লাগানো হচ্ছে ওইগুলা। এখন যেগুলো দেখছেন ওইটা হচ্ছে রাস্তায় যে আলপনা আঁকা হয়েছিল ওইগুলা, এবং এটা অনেকটাই পরে মুছে যাচ্ছে। তো আপনারা দেখলেন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজটা অনেকটাই বড়, 6 থেকে 7 তলা হবে, যেই কারণে ক্যামেরায় পুরোপুরি ধরছে না, বেকাতারা করতে হচ্ছে এবং অনেক অসুবিধা। এবং এখানে তেমন পরিমাণে স্পেস নাই যে দূরে গিয়ে পুরোটা তুলে নেব, সেই জন্য একটু বাঁকা টাকা হচ্ছে। আপনাদের কাছে এই স্কুলটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন আপনাদের দেখাবো 5 নাম্বার জায়গা, যেটা আপনাদের জন্য খুবই প্রয়োজন যারা কন্টেন্ট ক্রিয়েটর করেন এবং বিভিন্ন শুটিংয়ে যান, শ্যুট করেন নায়িকা নায়কদের নিয়ে। তাদের জন্য এই 5 নাম্বার জায়গাটি হবে সবচেয়ে সেরা জায়গা এই ভিডিওর মধ্যে। আমি এখন বর্তমানে আছি জলছিরি আবাসন মেইন পয়েন্ট থেকে একটু ভিতরে, এবং আপনারা যদি লক্ষ্য করে থাকেন 1 নাম্বার জায়গাটি যে ব্রিজে আপনারা দেখেছেন এবং যে ব্রিজ থেকে ভিউ দেখেছেন, ওইটা হচ্ছে ওই ব্রিজ, এবং ওই ব্রিজের তল দিয়ে আপনারা সরাসরি এই জায়গাতে আসতে পারেন। এবং এই জায়গাটা হচ্ছে মূলত আপনাদের জন্য যারা শুটিং নিয়ে কাজ করেন এবং মিউজিক ভিডিও বানাতে চান, টিকটক করেন এবং সব কিছু করতে চান তাদের জন্য। কারণ এই জায়গাটি একদম নিলিবিলি এবং গাড়ি খুবই কম যাতায়াত করে। এবং এখানে আপনাদেরকে আমি 2টা জায়গা দেখাবো, তার মধ্যে হচ্ছে এইটা এবং একটু পরে আরেকটা দেখাবো, যেটা এটা থেকে বেশি পরিমাণে বড় এবং এটা থেকে বেশি একটু নিলিবিলি। আপনারা যারা 300 ফিট নীলা মার্কেট বা পূর্বাচলের দিকে শুটিং করেন তারা এই জলছিরি আবাসনে এসে শুটিং করতে পারেন, কারণ এখানে রয়েছে পুরো সম্পূর্ণ খালি জায়গা এবং রাস্তা, এখানে আপনারা সব কিছু করতে পারেন। আমি এখন আছি 2 নাম্বার জায়গাতে, এবং এই জায়গাটা লম্বায় হচ্ছে ওই যে দূরে যে গাছপালা দেখতে পাচ্ছেন ওইখান থেকে শুরু করে, এবং এটা হচ্ছে 4 রাস্তার মোড়, এবং ওইখান থেকে শুরু করে এই জায়গায় দূরে একদম বরাবর ওই যে দূরে ওই গাছপালা পর্যন্ত হচ্ছে এই রাস্তাটা পুরো লম্বায় গেছে। এবং 4 রাস্তা মোড় হওয়ার কারণে এই রাস্তাটি চারদিকেই অনেকগুলো সরু রাস্তা গেছে। এবং আপনারা যদি চান এই জায়গাতে এসে ওই রকমই সোশ্যাল মিডিয়া সব কিছু করতে পারবেন, টিকটক, মিউজিক ভিডিও, শুটিং সব কিছু এই জায়গাতে করতে পারবেন। এবং এই জায়গা থেকে বেশি সুন্দর হচ্ছে দূরে ওই জায়গার রাস্তাগুলো। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন আমি যেখানে কথা বলেছি ওইখানে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন, এবং যারা নতুন তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবেন, জলছিরি আবাসনের কোথায় কী হয়েছিল ওই সব ভিডিও দেখলে আপনারা সহজেই চিনে যাবেন। তো আপনারা আজকে কমেন্ট করে জানাবেন 5টা জায়গার মধ্যে কোন জায়গাটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।